জ্যৈষ্ঠ মাসকে বলা হয় হচ্ছে মধু মাস। এই সময় বিভিন্ন স্কুলে ফল উৎসব হয়। আমার মেয়েদের স্কুলে ফল উৎসব হয়। যেহেতু বড় মেয়ে এবার ক্লাস 3-তে উঠে গেছে, তার ফল উৎসব হবে না। এই যে ম্যাডাম আমাদেরকে ডেকে ফল উৎসব সম্পর্কে কিভাবে কি করতে হবে সমস্ত ব্রিফ দিচ্ছিলেন, আমাদের হালকা পাতলা একটু কাজও দিয়েছিলেন। তো যাই হোক, ওই এর আগে আমরা বাজার থেকে ফল টল কিনে নিয়ে আসছি, এইসব ভিডিও আসলে আমি নেওয়া হয় নাই। তো যেদিন উৎসব সেদিন সকালবেলা আমাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে আমাদেরকে স্কুলে গিয়ে আমাদের টেবিল দেওয়া হয়েছিল এক একজনকে এক একটা, সেটা সাজিয়ে দিয়ে আসতে হবে, যাতে এক একটা করে বা টেবিলে 11 জন করে বাচ্চা বসবে। তো সেই হিসাবে দেওয়া হয়েছিল এবং 11 জন গার্জিয়ান মিলেমিশে আমরা এই কাজটা করেছিলাম। প্রত্যেকজন গার্জিয়ান অনেক কোঅপারেটিভ ছিল এবং অনেক হেল্পফুল ছিল। যে যে ব্যাপারে পারছিলাম আমরা সেই সেই ব্যাপারগুলোতে সাহায্য করছিলাম। আমরা কিছু গার্জিয়ান চলে গিয়েছিলাম হচ্ছে বাজার করতে, সেটা আগের দিনই করে নিয়ে আসছিলাম, ফলগুলো কিনে আসছিলাম। এই যে আবিয়া হচ্ছে ঘুমিয়েছিল, সেজন্য আবিয়াকে নিয়ে যায়নি। আবিয়া ঘুম থেকে উঠে আমাকে ফোন দিলে আমি ওকে নিয়ে আসি। তো আসার পরে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আবিয়া তো খুবই অবাকও হচ্ছিল, কারণ এসে যখন সে হঠাৎ করে তার ক্লাসরুমে এটা দেখলো, দেখে নাকি অবাক দৃষ্টিতে দেখছে, সে খুবই আনন্দিত হলো এবং তার বন্ধু বান্ধবরা যে তাকে দেখে তাকে দ্রুত ডাকছে যে আবিয়া এসে আমাদের কাছে বসো। এই যে আবিয়া গিয়ে দ্রুত তাদের সাথে বসে পড়লো। বাচ্চাদের এই আনন্দটা দেখায় আসলে মূল বিষয়। আমি আসলে তখন বাসায় না আসলে পারতাম, ওকে অল্প কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তার মূল কারণ হচ্ছে যাতে এটা দেখে খুব বেশি আনন্দিত হয়। ওর আনন্দ পাওয়ার জন্যই আমি আসলে কষ্ট করে আবার বাসায় আসি, আবার যাই। এর মধ্যে ওই দিনটা ছিল হচ্ছে আবিয়ার বার্থডে। সেভাবে আমরা বার্থডে কোনো কিছু সেলিব্রেশন করি নাই। তারপরে ওর যেহেতু বার্থডে ছিল, ওর মনটা যাতে ভালো থাকে সেজন্য আমি এসে আবার নিয়ে গেলাম। দেখেন সবাই কি ব্যস্ততার সাথে কি সুন্দর করে টেবিল সাজাচ্ছে। বাজারে সবাই চেষ্টা করছিল যে যত রকমের ইউনিক ফল পারে বা যে যেভাবে পারে সুন্দর করে তার টেবিলটা সাজিয়ে দিতে। তো আমাদেরও চেষ্টা ছিল, সবার প্রত্যেকটা গার্জিয়ান খুব সুন্দরভাবে এই কাজটা করছিল। আর কত রকমের যে ফল সবাই এনেছিল। এদিকে আমার বড় মেয়ের আবার ছুটি হয়েছে, ও এখন 3-তে পড়ে, ওর আসলে ফল উৎসব হবে না। ও 2-3টা বান্ধবীকে নিয়ে এটা দেখতে আসছে, ভয়ও পাচ্ছে যদি মিস বকা টকা দেয়। তারপরেও টুকটুক করে এসে দেখছিলাম, আমি আবার ওকে ডাকছিলাম, ওর বন্ধুদেরও ডাকছিলাম যে ভিতরে আসো, দেখো মিস কিছু বলবে না। তাও ভয়ে ভয়ে আসছে। এসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছে। তো কিছুক্ষণ পরে আবার মিস চলে আসলো। মিস চলে এসে বললো যে সবাই চলে যান, একজন গার্জিয়ান থাকবে, বাকি সবাই চলে যাবে। এখানে আবার যে 11 জন করে দল করা হয়েছিল, এক এক 1 নাম্বার দল, 2 নাম্বার দল এবং দলগুলোর নামও দেওয়া হয়েছিল। তো আমাদের যে দলটা ছিল সেটা হচ্ছে আমরা 7 নম্বর দল ছিলাম এবং আমাদের দলের নাম ছিল হচ্ছে আনারস। তো আমরা সবাই বের হয়ে যাই, বের হয়ে যাচ্ছি এবং মিসের কথাগুলো শুনছিলাম। আমি অন্য রুমে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম, তারা দেখি কিভাবে সাজিয়েছে। সবাই আর কি বললাম না, খুবই সুন্দর করে সাজিয়েছে এবং উপস্থাপনাটা সবার খুব সুন্দর ছিল। তো এই যে মিস যে কাগজটা হাতে ধরিয়ে দিচ্ছে সেটাকে আবার টানিয়ে দিতে হবে, যে মিসরা এই সুন্দর বাইরে এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়েছে, দেখেন কত সুন্দর করে ক্লাসরুমের সামনে দিয়ে সাজিয়েছে। মিসরা অক্লান্ত পরিশ্রম করে আসলে। তো এবার আমরা একটু মিসদের সাথে কষ্ট করলাম, অনুভব করলাম আসলে মিসরা একা একা কত কণা কষ্ট করে। আগে তো আমরা বাচ্চাদের ঝুড়িতে ফল দিয়ে দিচ্ছে দিতাম, বাচ্চারা গিয়ে উৎসব করে আসতো মিসদের সাথে। যাক, যেহেতু আবিয়ার জন্মদিন ছিল, রাইফা বেশ কয়েকদিন ধরে বলছিল যে আম্মু আমি আবিয়াকে কিছু গিফট দিব। তো এখানে একটা দোকান ছিল, সেই দোকানে নিয়ে আসলাম। আসলে দোকানটাতে আমি প্রথমবার এবার ঢুকলাম, আসলে যাওয়া আসার পথে দেখি কিন্তু কখনো ঢোকা হয় না। তো রাইফা বেশ কয়েকদিন ধরে বায়না করতো, তো রাইফাকে আবিয়াকে নিয়ে আমি দোকানে ঢুকলাম। তো রাইফা ওকে একটা নোটবুক গিফট করলো বোনের জন্মদিন উপলক্ষে। তারপরে আবার ওরা একটু ঘোরাঘুরি করে দেখছিল। তারপরে বাসায় আসলাম, যেহেতু আমাদের ব্যানার বানানো হয়েছিল না, তো আমি ভাবলাম যে ওদের দিয়ে একটা ব্যানার বানাই, যেহেতু আমার মেয়েরা ভালোই রং করতে পারে, যে দেখেন 2 বোন রং করছে। তো তারপরে হচ্ছে আমাদের ফল উৎসব শুরু হয়ে যায়। বাচ্চারা অনেকক্ষণ উৎসব টুৎসব করার পরে, ঘন্টাখানেক পরে আমাদের ঢোকার পারমিশন দেওয়া হয়, যাতে আমরা বাচ্চাদের একটু দেখে আসি তারা কিভাবে কি করছে। তো যাই হোক, এইভাবে আমরা ভিতরে চলে আসলাম, এসে টুকটাক ভিডিও করছিলাম। আসলে ভিডিও করা উচিত হয় না, না করলে ভালো হতো। তো মিসও তার মধ্যে কাজ চালাচ্ছিল, কি কি কে কোন কোন দল কোন কোন ফল এনেছে কি এনেছে এগুলো দেখছিল। আর বাচ্চা এই যে আবিয়া দেখেন কি দুষ্টামি করছে বন্ধুদের সাথে বসে বসে। তো আমিও যে একটু ভিডিও টিডিও করে ফেললাম বাচ্চাদের সাথে, দেখে যে এরা কিভাবে কি বসে আছে। আসলে ওরা খুবই আনন্দ পাচ্ছিল, এতগুলো বন্ধু বান্ধব একসাথে বসছে, এত ফল। মিস আবার ওদেরকে সব রকম ফলের নামই শিখিয়েছে, কোনটাকে কি বলা হয়। আসলে অন্যরকম একটা দিন পার করেছে বাচ্চারা, খুবই মজা পেয়েছে। আবার বিভিন্ন রকম ফলও খেয়েছে, যে ফলগুলো তারা বাসায় খেতে চায় না, ফল উৎসবে গেলে সেই ফলগুলো তারা খায়। তারপরে কিছুক্ষণ পরে এসে মিস আমাদেরকে ওদের খাওয়ার পারমিশন দিল এবং আমরা সমস্ত ফলগুলো বাচ্চাদেরকে খাইয়ে দিলাম, যে যেটা পছন্দ করে। দেখেন কি মজা করে খাচ্ছে, মনে হয় যে কতদিন এরা ফল খায় না। আসলে বাসায় তো সবাই অনেক বেশি খায়, কিন্তু এখানে সবার সাথে খুবই তৃপ্তি করে খাচ্ছে। আর যে ফলগুলো বেঁচেছিল সেটা আমরা প্রিন্সিপাল স্যারকে গিফট করে আসছি।